আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনার নিকট মুনাফিক আসে। ওই মুনাফিকরা এসে বলে, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোনো নবী আসবে না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানের কথা আর অন্তরের কথা জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা মুখে বলতেছে আপনাকে ভালোবাসে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী। আল্লাহ বলে, বন্ধু এদের সব বিষয় আমি আল্লাহ জানি। এরা মুখেও যদি বলতেছে আপনারে ভালোবাসে, আসলে এরা মিথ্যাবাদী। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন বলবেন, তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? এক নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, তিন নম্বর কোন মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকদের মুনাফিকদের চেনার আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে। মুত্তাফাকুন আলাই। ওই মুনাফিকরা কেমন হবে? ওয়াইন সামা, এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়বে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে। তাইলে বোঝা গেল মুনাফিকদের নামাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবী ইউজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও আমার বন্ধু, হে আমার হাবিব, ও আমার দোস্ত, জাহিদিল কুফার, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে নমনীয় ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে। আপনারা জবান খুলে কোন মুনাফিকদের সঙ্গে সহজভাবে কথা হবে নাকি কঠিনভাবে কথা হবে? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক এবং কাফের যারা হবে, ওয়াহুম জাহান্নাম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। ওয়া বিসাল মাসির, আর জাহান্নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা। আমার নবী, আপনার নবী বলে, ওই উম্মত, জাহান্নামটা কেমন জাহান্নাম রে, শুনে যাও। তাই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পাথর যদি ছেড়ে দেয়, এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয়, এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন।
الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে আওয়াজ তুলে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد مولانا करला दिया कदूर मन के आछ तोर अपना যেজন তোমার বন্ধু হবে সেজন সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا معزز و مکرم ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠ পিরানি পীর দস্তগীর অলিকুলের শিরোমণি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মগবাজার দরবার শরীফের পীর কামেল মুর্শিদ মুকাম্মেল পীর তরিকত আলহাস হাফেজ মৌলানা আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই বিশাল 25তম ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন, শুভাগমন করেছেন মগবাজার দরবার শরীফের পীরে তরিকত মুর্শিদে মুকাম্মেল আলহাস মৌলানা হাবিবুল্লাহ আল কাদরি পীর সাহেব হুজুর এবং পীরে তরিকত আলহাস মৌলানা হাফেজ মাহবুবুল্লাহ আল কাদরি পীর সাহেব হুজুর সহ
আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা আব্দুল মুবিন আখন্দ সাহেব, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আমির হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব হাজী মুজিবুর রহমান সাহেব, জনাব নাজমুল হাসান সরকার সাহেব, জনাব আমিনুল ইসলাম সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে বক্তব্য রেখেছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক, বিশিষ্ট লেখক ও গবেষক সহযোদ্ধা আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহ আলী। বক্তব্য রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা ওলিউল্লাহ ফয়েজি সাহেব, মাওলানা হাফেজ জাকির হোসেন সাহেব, মাওলানা হাফেজ মঈনুদ্দিন হুসাইনি সাহেব এবং সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে গিয়েছেন আমার সহযোদ্ধা আল্লামা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, মাহফিল পরিচালনা হাজী আবুল হাশেম ভাই ও মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। স্টেজের মধ্যে প্রায় শতাধিক আলেম বসে আছেন। এই প্যান্ডেলের হাজার হাজার মানুষ, আপনারা যারা এসেছেন সকলে শুকরিয়া খান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিতযশা উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো অত্যন্ত আদবের সাথে বসবেন, কারণ আমাদের সামনে আল্লাহর ওলি বসে আছেন। ওলি আল্লাহর সামনে আদবের সাথে বসতে হয়। মগবাজার দরবার সুন্নিয়তের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, তরিকতের একটি সেন্টার, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রচার প্রসারে মগবাজার দরবার শরীফ শুধু ব্রাহ্মণপাড়া নয়, সারা বাংলাদেশে অত্যন্ত সমাদৃতভাবে ওনারা কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে মগবাজার দরবার শরীফ কাজ করে যাচ্ছে। আপনারা জানেন এই ব্রাহ্মণপাড়ার মধ্যে সবচাইতে জাঁকজমকভাবে উদারতার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে সুন্নিয়তকে প্রচার প্রসার করার জন্যে মগবাজার দরবারের বিশ্ব বুজুর্গণ লড়াই করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? আজকে আপনারা এসে এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত করেছেন। স্কুল মাদ্রাসার সৌন্দর্য, ছাত্রছাত্রী, মসজিদের সৌন্দর্য, মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য, শ্রোতা, এই মাহফিলটাকে প্রাণবন্ত করতে গিয়ে মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দরা অত্যন্ত অত্যন্ত এমন কোনো সৌন্দর্যের বাকি রাখে নাই যে একটা জিনিসের অপূর্ণতা থাকবে। যেমন প্যান্ডেল করেছেন, লাইটিং লাগিয়েছেন, প্রজেক্টর এনেছেন এবং এলইডির মাধ্যমে আপনাদেরকে দেখার সুব্যবস্থা করে দেওয়ার মূল কারণ মানুষ বেশি হয়েছেন। পিছন থেকে তো বক্তা দেখা যায় না, মানুষ বেশি হলে পিছনে এলইডি থাকলে বক্তারে সরাসরি না দেখলেও ওই এলইডির মধ্যে দেখা যায়। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সুবিধার জন্য, ঠিক কিনা বলেন? আপনাদের সুবিধার জন্য। এই জন্য আর তাহিরি হুজুর ব্রাহ্মণপাড়া কুমিল্লা নয়, এই বাংলাদেশের জন্য নতুন কেউ না যে আমাকে খুব এলইডিতে দেখতে হবে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা মোবাইলে তাহিরি হুজুর আছে কিনা বলেন? ঘুমাইতে গেলে ফেসবুকে অনলাইনে তাহির হুজুরকে দেখেন,
তাহির হুজুরের বন্ধুর যেমন অভাব নেই, শত্রুর তেমন অভাব নেই। আমি দীর্ঘ 14-15 বছর ধরে এই ব্রাহ্মণপাড়াতে আসি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি ব্রাহ্মণপাড়িয়ার সম্প্রীতি বিনষ্ট হোক, ধর্মীয়ভাবে সামাজিকভাবে বিনষ্ট হোক, আমি কি কোনোদিন এরকম ব্যবহার করেছি? কথা বলে ব্যবহার করেছি? ভাইয়েরা আমার, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মিলেমিশে দেশটাকে সাজাতে চাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? দাঙ্গা নয়, শান্তি চাই। যারা উগ্রতা ছড়ায় তারা রাষ্ট্রের কেউ না, যারা উগ্রতা ছড়ায় তারা দেশের কেউ না, যারা উগ্রতা ছড়ায় এরা মানুষের মধ্যে ভালো মানুষ নয়। কথা বলেন, ঠিক কিনা? এরা সমাজের শত্রু, দেশের শত্রু। কথা বলেন, ঠিক কিনা? এই দেশ সবার। যেই কোনো ধর্মের মানুষ যদি সন্ত্রাসী ছড়ায়, যেই কোনো ধর্মের মানুষ যদি জঙ্গিবাদিতা ছড়ায়, যেই কোনো ধর্মের মানুষ যদি উগ্রতা ছড়ায়, সেই উগ্রতাকে ইসলাম অ্যালাউ করে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য উগ্রতাকে না বলুন, শান্তিকে হা বলুন। তাইলে দেখবেন ব্রাহ্মণপাড়া স্বস্তি ফিরে আসবে। ব্রাহ্মণপাড়ায় যখন আমার 2-1টা মাহফিল বন্ধ হয়েছে, আমি খুব ব্যথিত হয়েছি। আমি ব্রাহ্মণপাড়াতে যখন ফেসবুকের পাতায় দেখেছি রোডঘাটে পানি উঠেছে, আমি দৌড়ায় আপনাদের বাড়িতে আসার চেষ্টা করছি। আমার সম্পদ নাই, আমার টাকা নাই, কিন্তু আমার একটা মন আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার প্রতিদানটা যারা দেওয়ার চেষ্টা করেছেন, আমার মনে হয় এটা আল্লাহ পাক সহ্য করবে না। অন্তত পক্ষে মানবতা, ইসলামের নামই হলো মানবতা। কথা বলেন, ঠিক না ঠিক? আপনি হাই করে দিছেন, তাহিরকে নাই করে দিছেন। আপনি মনে রাখবেন যদি আপনি সত্য থাকেন, একদিকে রাস্তা যদি আপনার বন্ধ হয়, 70 দিকে রাস্তা খুলে যাবে। ঠিক কিনা বলেন? তবে এই জন্য আবার ব্রাহ্মণপাড়ার মানুষই আজকে প্রমাণ করে দিয়েছেন, না, এটা হতে পারে না। ভালো দানের মাঝখানে চিটা দান কিছু থাকে, কিছু লোক তো থাকবেই যারা এই সত্যকে, এই শান্তিকে বিনষ্ট করতে চায়। এই ব্রাহ্মণপাড়া আপামর সুন্নি জনতা আবার ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে রুখে দিয়ে এই ব্রাহ্মণপাড়ার মাহফিলটা বাস্তবায়নের মাধ্যমে দেখে দিয়েছেন এই ব্রাহ্মণপাড়া মাটি সুন্নিয়তের ঘাঁটি। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? কিছু হলে না, ঘরে ঘরে আগুন লাগানো আমরা পছন্দ করি না। আমরা আগুনের রাজনীতি করি না। সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না, সুন্নিরা দাঙ্গা রাজনীতি করে না, সুন্নিরা মারামারি রাজনীতি করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও রাজনীতি করে না। কিন্তু যারা সত্যকে দাফন করার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায়, সে যেই ধর্মের হোক না কেন, আমরা 94% মুসলমান সকলে মিলেমিশে রুখে দিব। ঠিক কিনা বলে? আবারও বলছি, দাঙ্গা নয়, কি চাই? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। দাঙ্গা নয়, কি চাই? আরো জোরে। প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে কিনা বলেন? যারা বিভিন্ন ভাবে অস্থির করতে চেষ্টা করে। আমরা সন্ত্রাসী পছন্দ করি না। আমরা কি চাই? দেশটাকে আমার একলা নাকি সবার? আরো জোরে।
এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেখেন, তাকায়া দেখেন, এই পোস্টারের ভিতরে একটা নাম লেখা আছে, পীরানে পীর আব্দুল কাদের জিলানী। আর বড় করে বলুন, তাইলে বুঝতে হবে। আপনার মনে হয় ব্রাহ্মণপাড়ার মুরব্বী যারা আছেন, আপনারা জানেন একটা কায়দা ছিল, কাওয়ায়েদে বাগদাদি ছিল কিনা বলেন? পৃষ্ঠাটা ছিল লাল, লম্বা কায়দা ছিল। এই কাওয়ায়েদে বাগদাদি হিসেবে তো অর্থটা ছিল কাওয়ায়েদে বাংলাদেশি। এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন? এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ থেকে হয়ে ওই পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন, আরবি ভাষাভাষীর মানুষ। ওই বাগদাদের কাফেরা এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য। তারা মসজিদ করার আগে খানকা করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই খানকা থেকে ইসলাম প্রচার করেছেন। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি, এই কায়দাটা এখন আর দেখা যায় না, এখন ছোট হয়ে গেছে। এই কায়দাটা কোথায় হারিয়ে গেছে? এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়েই তা আমরা ব্যাখ্যা করেছি। এই জন্য এই দেশের মধ্যে ইসলামের একজন আল্লাহর অলিগণ, আল্লাহর অলিদের পক্ষে থাকবেন, শান্তি পাবেন, বিরুদ্ধে যাবেন, মুসিবতে পড়বেন। কেন? এটা আমার সিদ্ধান্ত না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ওলির মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? আর জোরে বলুন। কয়েকজন গেছিল বাঙ্গাল লেগে, একটা বাপসাপ লইছি। পরে যখন আমরা একটু দাঁড়ায় গেছি গা, কারণ আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মন প্রয়োজন হয়, আমাদের সুন্নিদের গতর থেকে ঝরবে। এরপরে ওলি আল্লাহর মাজার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সুন্নিরা কি ঘুমিয়ে গেছেন আপনারা? এই সুন্নিরা কি জেগে আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমরা মারামারি চাই না, কি চাই? শান্তি চাই। গায়ে পড়ে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। ইসলামের অনেক দল আছে ব্রাহ্মণপাড়া, আমি জানি। কোনোদিন শুনছেন যে আমি কোনো মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি? মিলেমিশে থাকতে চাই। আমার মন এখনো বলে যে যেই ধর্ম, যে মতাদর্শ লালন করেন, যদি 7-8টা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা ঘরে বসে যদি আকীদার সমাধানগুলো করতাম পারি, কইরা যদি রাজপথে নামতে পারি, এই ইসলামপন্থীরা রাজপথ থেকে মসনদে যেতে পারবে। আর যদি একজন আরেকজনের গুতাগুতি দেন, এক ইসলামী দলকে মাইনাস কইরা আপনারা কুমতলবে আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে একবারে দেশটা জয় করে ফেলাবেন, এটা পারতেন না। ক্ষতি আপনারও হবে, আমাদেরও হবে। এই জন্য এখনো সময় আছে, এই একটা সুযোগ আসছে, অন্তত কিছু একটা অংশের জায়গা হলো ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে, যদি ঐক্য থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ সবার, এই দেশটাকে সবাই মিলেমিশে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ার আমার, আমি এখান থেকে ময়নামতি চলে যাব। দিনের বেলায় প্রোগ্রাম করেছি আখাউড়া দরকার, এখন এসেছি ব্রাহ্মণপাড়া মগবাজার দরবারের আহ্বানে। আমি কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা জবান খুলে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? এই সমাজের মধ্যে যত ফিতনা হয়, সমাজের মধ্যে যত ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট হয়, এই বিনষ্টগুলো, মুসলমানদের ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্টগুলো অন্য কোনো ধর্মের মানুষে করে না। এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো বাধা দেয় আমাদের মতোই টুপিওয়ালা, আমাদের মতোই পাগড়িওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা। আপনারা মনে রাখবেন, এই ইসলামটা এমন একটা ধর্ম, আপনি যদি আমাকে ভালো না লাগে, আমাকে বুঝি আপনার দলে নিয়ে নেন। আর আপনাকে যদি আমার ভালো না লাগে, আমি আপনাকে বুঝাই আমার দলে নিয়ে আসবো। ইসলামের মধ্যে সৃষ্টির লগ্ন থেকে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না? এই মুনাফিক ব্রাহ্মণপাড়া আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনার নিকট মুনাফিক আসে। ওই মুনাফিকরা এসে বলে, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল।
আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোনো নবী আসবে না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানের কথা আর অন্তরের কথা জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরা মুখে বলতেছে আপনাকে ভালোবাসে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী। আল্লাহ বলে, বন্ধু এদের সব বিষয় আমি আল্লাহ জানি। এরা মুখেও যদি বলতেছে আপনারে ভালোবাসে, আসলে এরা মিথ্যাবাদী। আমার সমাজে দেখবেন ধর্মের কথা অনেকেই বলে, হাকিকতে টোকা দিয়ে দেখবেন এদের অন্তরের ভিতরে মিথ্যার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, আমি ওয়াজটা কেন তুলছি আর একটু সামনে গেলে বুঝবেন। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন বলবেন তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? এক নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা। তিন নম্বর হলো মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকদের মুনাফিকদের চেনার আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে। মুত্তাফাকুন আলাই। ওই মুনাফিকরা কেমন হবে? ওয়াইন সামা, এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়বে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে। তাইলে বোঝা গেল মুনাফিকদের নামাজ আছে না নাই? কথা বলে ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বোঝা লাগবে তো, ওয়াজ বাড়িতে নিতে হবে তো। এই মুনাফিকরা সবচাইতে ভয়ঙ্কর। ইসলামের ক্ষতি কিভাবে হচ্ছে আমি এটা প্রমাণ দিয়ে যাব আজকে ইনশাআল্লাহ। আপনারা জবান খুলে কোন, মুনাফিকরা নামাজ পড়ে কি পড়ে না? বলা হচ্ছে সে ওয়াইনসামা, সে নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং সে নিজেকে মুসলমান বলে ধারণা করে। এই জন্য যুবক শুধুমাত্র মুসলমান হিসাবে ধারণা করবে, মুখের মধ্যে দাড়ি রাখবেন, মাথার মধ্যে পাগড়ি রাখবে, আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। জবান আর অন্তরের সঙ্গে তার মিল থাকা লাগবে। মুখে এক কথা, অন্তর আর একটা। তাহিরি হুজুর আসলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, মকবরের দরবারের সামনে আসলে জি হুজুর আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে পিছনে এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এখন ওই মুনাফিকদের সঙ্গে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জিহাদ আসেনি? এই ইসলামে জিহাদ আসেনি? আপনারা তো মাঝে মাঝে বলেন তাহিরি গরম হয়ে যায় কি লেগা? এটা ইসলামের বিধান। ইসলাম কখনো খানকাই, কখনো রাজপথে। ইসলাম কখনো নরম, কখনো গরম। আমার নবী কখনো হেরা গুহায়, আবার আমার নবী কখনো জিহাদের ময়দানে। 27 বার নবী তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে নেমেছে যুদ্ধের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও আমার বন্ধু, হে আমার হাবিব, ও আমার দোস্ত, জাহিদিল কুফফার, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াল মুনাফিকিন,
এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে নমনীয় ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে। আপনারা জবান খুলে কোন মুনাফিকদের সঙ্গে সহজভাবে কথা হবে নাকি কঠিনভাবে কথা হবে? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক এবং কাফের যারা হবে ওয়াহুম জাহান্নাম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। ওয়া বিসাল মাসির, আর জাহান্নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা। আমার নবী আপনার নবী বলে, ওই উম্মত জাহান্নামটা কেমন জাহান্নাম রে শুনে যাও। তাই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পাথর যদি ছেড়ে দেয়, এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয়, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই জাহান্নামটা কি সহজ না কঠিন? এমন জাহান্নাম, অথচ আমরা মুনাফিকি করি হাসতে হাসতে, মনে হয় যেন মোবাইলটা পেয়ে গেছি, আর মুখ দিয়ে মনে একটু কথা বলে ফেললেই চললো, মুনাফিকি করে ফেললাম। আর মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে। মুনাফিক কারে কয়? আন্নিফাক বিল ইয়াতাকাদ, হলো আমার নবীকে সে সহ্য করতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আমার নবীর নাম শুনলে সহ্য করতে পারে না, এবং ইসলামের কথা শুনলে তার কাছে বিশ্বের মতো মনে হয়। আবার ইসলামটা যখন কেউ ধ্বংস করার জন্য আসবে, তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে গেলেও সে উদাসীনতা দেখায়। আবার যখন ইসলামের কোনো বিজয়ে চলে আসে, এই বিজয়ের সময় সে আনন্দিত হতে চায় না, এমন কিছু মানুষ আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে চান, তাইলে আপনি সোজা চলে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি সহজ একটা রাস্তা পাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যেই কথাগুলো বলার চেষ্টা করেছি, এই বিষয়গুলো অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মগবাজার দরবার আমি গত বছরে গিয়েছি, হাজার হাজার মানুষের সামনে এখনো প্রেমের জিকির মানুষের কানে কানে বাজে। আমি সেখানে গিয়ে রমজান মাসে আলোচনা করে এসেছি, দেখে এসেছি রমজানে হাজার হাজার মানুষ রোজা রাইখে কেমনে পড়ে আছে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, স্কুলে গিয়েছেন, ইংরেজি পড়েছেন, আরবি বাংলা পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, অর্থনীতি পড়েছেন, আপনি দুনিয়ার জাগতিক শিক্ষা লাভ করেছেন, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে রূহানি শিক্ষা পাওয়া যায়। এলেম কয়েক প্রকার, এক প্রকার এলেমের নাম হলো এলমে যাহির, আরেক প্রকার এলেমের নাম হলো এলমে বাতিন, আরেক প্রকার এলেমের নাম হলো এলমে শরীয়ত, আরেক প্রকার এলেমের নাম হলো এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এরপর আরেকটা এলেম আছে এলমুত তাসাব্বুর, যার বাহিরের অবস্থা দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেকটা এলেম আছে এলমুত তাসদিক, এই তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য। সুবহানাল্লাহ কইবেন না? সবার কথা কি সত্য মনে হয়? আরে সত্য মনে হয়? কত ধোঁকাবাজ আছে, সামনে কথা বললে কথা শুনে আর বলতেছে যে তুমি শুনতেছি আমি, তুমি যে কেমন মাল আমি চিনি, তুমি যে কেমন চিজ আমি জানি, এমন কিছু লোক আছে না নাই? এটার নাম কিন্তু আরেক প্রকার এলেম আছে, এলেমের নাম এলমে তাসদিক। তার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা সত্য। এই প্রকার এলেমটা সিনায় আসতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। এখন ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে এখান থেকে আবার সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা এমন এলেম অর্জন হয় যে এলেমটা আবার স্কুল মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। এই এলেমটা যখন সোহবতের দ্বারা অর্জিত হয়, তখন এই এলেমটা সোহবতের দ্বারা যা অর্জন হয়, ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এটা মাদ্রাসার যাওয়ার লাগে না, এটা ওলি আল্লাহর খেদমতের দ্বারা হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হয়ে গেলে চলবে না। সন্তান যেন আপনাকে উদাসীন না বানায়,
সম্পদ যেন আপনাকে উদাসীন না বানায়। আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি ছিলেন। ওলি আল্লাহ কয়েক প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পিরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পিরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে। মারহাবা বলবেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার না? যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদের ওয়ালা, যে জনে গাউসুল সামনে তুলে দেন, সে জনে বাগদাদের ওয়ালা। আয় আয় তার কাদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, আয় আয় তার কাদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদের ওয়ালা, আয় আয় যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদের ওয়ালা। হাই রে ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমি বলেছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমি তেলাওয়াত করব, আল্লাহকে জুড়ে ডাক দিয়া বলবেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আরো জোরে ভয় আছে? এই ঘোষণা কার? আল্লাহ বলছেন সাবধান, আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার আল্লাহর ওলির গ্যারান্টি কার্ড আমার আল্লাহ দিয়েছে। যাদেরকে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দেয়, তোমার মতো মৌলবি যাও ফাউ দিয়া লাতি মাইরা মাজারটা ভাঙিয়ে পালাইবা, পাওর মধ্যে পছন্দ করবো, কপালের মধ্যে গজব করবো। কথা বলেন সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কি কারো আছে? আর আল্লাহর ওলির মাজারটার উপর উঠটা দেখলাম যে কেমনে বাপরে বাপ ফাউ দিয়ে লাইতেছে আর ভাঙতেছে। এরা মনে করছে যে ইটের তৈরি মাজার বাইরে ভাঙ্গে লাগবে, অসুবিধা কি ভাঙবো? আবার সুন্নির ভাত করে দিয়ে বানাইবো। কথাটা ঠিক কিনা? আমি ওই দিন ইন্টারিম গভর্নমেন্টে কইছি যে তাড়াতাড়ি যে মাজারটি ভাঙছে এটি খুব সুন্দর করে কারুকাজ করে বানাইবেন, দেশে শান্তি আসবে। কথা কোন ঠিক কিনা? নাইলে গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠে? ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা বুঝতে হবে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, মাজার ভাঙবা সাহসটা কত! গোলাপ সারা মাজার দেখছি একটা পাগল গেছে শিকল লইয়া, যায় কহ বাতি যা এক একটা শিকল লইয়া যখন দাঁড়াইছে আর সামনে আর কেউ গেছে না। ওলি আল্লাহর মাজার, এটা হলো আমাদের ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারগুলি ইসলাম যে তারা এনেছেন, শান্তির ইসলাম যে প্রচার প্রসার করেছেন, করে আমাদেরকে যে ইসলামটা দিয়ে গেছেন, এই মাজারগুলো দেখলে আমাদের চেতনা ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠি? কত চেতনার কথা বলি আমরা, কত স্থাপনা তৈরি করি, অথচ আল্লাহর ওলিদের মাজারগুলোকে সুরক্ষা দিতে পারি না। এর চাইতে ব্যাড লাক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ও বন্ধুরে, আমি এবার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি মাদারজাতুল না সাধারণ ওলি? ওলি আল্লাহ সবার দাম ঠিক আছে, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছে। আপনাদের কারো কোনো সন্দেহ আছে? আরো জোরে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক, আল্লাহর ওলির দরবারে গেলে মুনাফিকি চলে না, আল্লাহর ওলির দরবারে গেলে বেঈমানি পথ চলে না, আল্লাহর ওলির দরবারে গেলে নিজের জীবনটা মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, সাউন্ডটা তুলে দেন, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাসির উত্তর পেটের ভিতর থেকে দিয়ে দিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত। যুবক, এখন বলেন হুজুর কেমনে সম্ভব? আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের কথা বলে গেছেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার পেটের ভিতরে আমার সন্তান ঈসা রূহুল্লাহ ছিল। আমি যখন এমন একটা সময় রাতের বেলা গভীর হতো, পেটের ভিতরে বাচ্চা আর আমি হইলাম তার মা। বাচ্চা পেটের ভিতর দিকে কথা বলেছে, আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদারজাত ওলি। মা হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়ে দিতেন। তিনি দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পর শৈশব যখন তিনি ছিলেন, হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যেতেন, হঠাৎ করে মানুষগুলো বসে থাকতেন। শৈশব বেলায় তার কারিশমা শুরু হয়ে গেছে, কারামত শুরু হয়ে গেছে। যেই মজলিসের মধ্যে যাইতো, ওই মজলিসের মধ্যে যাইয়া তিনি যখন দাঁড়াইতেন, হঠাৎ করে একটা মানুষ বলতো, এ মানুষগুলো তোমরা রাস্তা করে দাও, এ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও, তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, এখানে একজন আল্লাহর ওলি আসছেন। এবার উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়ে বলতেন, ইয়া গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার ডানেও কোনো মানুষ দেখলাম না, বামেও কোনো মানুষ দেখলাম না। আমাদেরকে আইসাই মাইকের মতো আওয়াজ, এমন আওয়াজ ছিল, এসে বলতেছে, এ তোমরা সবাই রাস্তাটা ছেড়ে দাও। এবার রাস্তা ছেড়ে দিলাম, বলছে জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গাটা প্রশস্ত করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা তো কোনো মানুষ দেখলাম না। কে কথা বললো? আপনার সাথেও কেউ দেখলাম না, ডানেও কেউ দেখলাম না, বামেও কেউ দেখলাম না, সামনেও কেউ দেখলাম না, পিছনে কেউ দেখলাম না, কিন্তু কে এসে আমাদেরকে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য? হুজুর গাউসুল আজম বলে, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, সাউন্ডটাকে মতো করেন। যুবক ভাইরা আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যে বলেছে এই জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্য, তিনি অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের জন্য ফেরেশতা পাঠায় রাখছে। আজকে ওই গাউসুল আজমের কারামত বললে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবীরা ওই কারামতের বিরোধিতা করে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির কাছে না গেলে সত্যবাদী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে ওলি হওয়া যায় না, আল্লাহকে ভয় না করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক এমন ভাবে
হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর গাউসুল আজমকে একদল যখন ধরছে, দইরা অল বডিটা চেক করেছে। এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু ইয়াং বয়সের ছেলেগুলা তা জানেন না। এই জন্য কিশোর বয়সের ছেলেদেরকে আমার জানান লাগবে। হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতের দলে ধরছে, অল বডিটা চেক করেছে। এখন বর্তমানে ডাকাতি কিন্তু একটু বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এবার হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতে ধরছে, অল বডিটা চেক করে কিছুই পাই নাই। কিন্তু হঠাৎ করে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ডাকাতের দল, তোমরা আমাকে চেক করেছো, তোমরা আমার কাছে কিছু পাও নাই, কিন্তু আমার বডির মাঝে একটা আস্তিনের ভিতরে সেলাই করা কিছু মাল আছে, আমার মা এটা সেলাই করে দিয়েছে, এই জন্য নেও নাও, তোমরা আমার এই মালগুলো নিয়ে যাও। ডাকাতের দলেরা বলতেছেন, হে আব্দুল কাদের, জীবনে কত চোর কত মানুষ ধরেছি, তার নিজের সম্পদ লুকায় রাখতে চায়, কিন্তু তুমি দিও, তুমি লুকায় রাখলা না, আমাদের কাছে ওপেন করে দিলা। কই আমার মা জননী আমারে বলেছেন, খবরদার বাবারে, কোনোদিন মিথ্যা কথা বলবা না। ওই যে ওয়াদের শুরুতেই বলছি, মিথ্যা কথা বলে মুনাফিক, আর সত্য কথা বলে আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম, এ পোলাপান, ব্রাহ্মণপাড়ার পোলাপান, পায়ে দিলে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বইলা মুনাফিকের খাতায় নাম তুলবেন না। এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি, এই মোবাইলটার কারণে অনেক মুনাফিকি হয়ে যায়। এই মোবাইল দ্বারা আপনি কোনোদিন বলে বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বললে ওই গুণ পোকা যেমন করে, কাঠ খেয়ে কাঠকে শেষ করে দেয়, ঠিক এমন ভাবে মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা বলতে বলতে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, আপনি যাররা পরিমাণ টের পান না। ঠিক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ডাকাতের দল, নাও নাও, আমার আস্তিনের ভিতরে সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এবার ডাকাতের দলেরা বলে, জীবনে কত মানুষ ধরেছি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। ও আল্লাহর বন্ধু, আমরা আজকে আর চুরি করব না, তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানদার বানায়া দেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদারজাতুল শৈশব থেকে উনার কারামত প্রসিদ্ধ হয়ে গেল। ঠিক আস্তে আস্তে দিন যত যাইতেছে, তিনি মনে মনে ভাবতেছেন, আমি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি, আমি বাড়ির মধ্যে ইবাদত করি, এমন একটা জায়গা চলে যাব যেই জায়গায় গেলে কোনো মানুষের কণ্ঠ শোনা যাবে না, যেই জায়গায় গেলে মানুষের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমি চলে যাব একটা জঙ্গলের ভিতরে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের জিন্দেগিতে হিজরত আছে না নাই? আজকে ঢাকা শহর বানাইয়া মগবাজার দরবারে বিশ্ব হুজুরের এমন কি হইল, ব্রাহ্মণপাড়ার মধ্যে আয়েশা খানকা বানাইতে হবে। এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা কেন তরিকতের কাজ করা লাগবে? এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন, যেমন 360টা উলিয়া, 360টা উলিয়ার প্রধান তিনি হলেন হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কিন্তু এই বাংলাদেশে না, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। এই বাংলাদেশের মধ্যে এসে ইমানি ঘাঁটি বানাইছে। এর দ্বারা কি বাংলার জমিনের লাভ হইছে না ক্ষতি হইছে? তো ঠিক এমন ভাবে মগবাজার দরবারে বিশ্ব হুজুর ব্রাহ্মণ পাড়ার মধ্যে অতীত থেকে আসতে আসতে এই পর্যন্ত চলে এসেছেন। আসার কারণে এই ব্রাহ্মণ পাড়ার ভিতরে তরিকতের জায়গাটার লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য যুবক, এটারে কোনো দুর্বলতা মনে করবেন না। আপনার জীবনে যদি হিজরত না থাকে, আপনি প্রেমের মজা পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, গাইতাম রে বাজান, বাজান সামনে গাইতাম রে ইনশাআল্লাহ। সার আর একটু পরে গাবো ইনশাআল্লাহ, একটু লাইনটা ধরে নি, একটু আওয়াজ করে গান। আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, কে মনে করে নীলয়ে মন, কেমন করে নীলয়ে মন, প্রেমে ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদি নীল আমার
মন কারিয়া আমার হামিদ চান নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দামা এই তাহিরি কইলই হেরার জলে কথা বলেন না সব জালালি তাহিরির উপরে কথা কোন ঠিক না বেড়ে সারা দুনিয়া আইলে সমস্যা না তাহিরি আইলে সমস্যা কথা কোন ঠিক না বেড়ে কলজার মধ্যে আগুন লেগে জায়গা নামটা হলে না ভালোবাসা আছে একবার সব জায়গা খারাপ না সবাই ভালো যারা আমার দেখতে বেশিরভাগই ভালো এই ব্রাহ্মণ পরে এটা কোন লাগে না কথা কোন ঠিক না বেড়ে আবার দেখবেন যারা একটু দেখতে পারেন রাস্তা দেখা হুজুর একটু সেলফি টিপে তুলি কি কোন আবার এটাও আছে একটু কন্যা কন্যা মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই পাগলের কি দাম আছে যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া আমার হামিদ চান নিল আমার মন কারিয়া কেমন করে নিল এ মন সবাই কেমন করে মনে প্রেমে হেরি ডাকি দিয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক আপনাদের জন্য ওয়াজটা বড় জরুরি মোবাইলের মধ্যে সারা রাত্র পয়রা থাকলে মুরাকাবা হয় না মুরাকাবা করতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেওয়া লাগে ওই ঘরের কোণা দিয়ে একটা মোমবাতি জ্বালায় রাখুন লাগে আর যদি পারেন মোমবাতিটা বন্ধ করে দেন নামাজের মুসল্লাটা বিছায়া দিবেন দুইটা চোখ বন্ধ করবেন আর মনে মনে ভাববেন কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব আসার আগে কোথায় ছিলাম মনে নাই আসার পরে কেমন ছিলাম মনে নাই এখান থেকে কবরে যাওয়ার পরে কিছুই মনে থাকবে না গো এই জন্য যুবক ভাইরা আমার গাউসুল আজম বলে আমার একটা মুরাকাবা লাগবে তিনি সোজা বাড়ি সাইরা ডাইরেক্ট চলে গেলেন জঙ্গলার ভিতরে ওই জঙ্গলের মধ্যে গিয়েছে জঙ্গলে কোনো মানুষ নাই জঙ্গলের মধ্যে কেউ নাই তিনি নীরবে যাইয়া চোখটা বন্ধ কইরা নীরবে নীরবে একজনের জিকিরি করে জবানটা খুলে বলেন তিনি কে এই আওয়াজে মানি না জবানটা খুলে বলেন তিনি কে ওই মুরাকাবার ভিতরে এমন ভাবে তিনি ধ্যান করছে আর মুরাকাবার ভিতরে তিনি চোখটা বন্ধ করলেন এক চোখ বন্ধ কইরা এক মুরাকাবা দিয়া একদিন নয় দুই দিন নয় 3টা দিন চলে গেছে তার খবর নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে এই নামটা কি সাধারণ নাম নাকি সাধারণ নাম নাকি যে আব্দুল কাদের জিলানী লিখে দিয়েছে বাস হয়ে গেছে এটার ভিতরে একটা ঈমানি চেতনা লুকায়িত এটার ভিতরে একটা রূহানিয়ত লুকায়িত এটার মধ্যে একটা তরিকত লুকায়িত এটার মধ্যে একটা শাহাদাত লুকায়িত কথা বলেন ঠিক কি না বলে তা আপনারা শুধুমাত্র আব্দুল কাদের জিলানী দেখলেন আর এইটা আবার কি চলবে না আস্তে আস্তে কিন্তু এই বাজারগুলো শেষ হয়ে যাইতেছে কেন জানেন এই প্রজন্মকে মিসগাইড করতেছে ডাব্লিউ মার্কা কিছু মানুষ কি মার্কা ডাব্লিউ মার্কা এদেরকে জবাব দিতে হবে এক্স ওয়াই জেড দিয়া এদের জবাব কিন্তু সাধারণ ভাষায় হবে না এদের জবাব হবে এক্স ওয়াই জেড কাহিনী করবে বাহিনী চলে আসবে কাহিনী করলে বাহিনী চলে আসবে এই বাহিনী মাটির উপরে না এই বাহিনী মাটির নিচে ওই বাহিনী চোখে দেখে না কানে শুনে না হাতে হাতুড়ি মারবো এই তো বুঝতে পারলাইছে এই তো বুঝতে পারলাইছে এই তো ওয়াজ বুঝতে পারলাইছে
তাহলে কি আবার বলতেছি, কাহিনী করলে বাহিনী আসবে, কাহিনী করলে চোখে কথা বল, চোখে কানে হাতে হাতুড়ি হাতে মারবো, কেউ দেখবো নি। আগে যদি জানতাম কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম না। গায়ের জোরে কথা গো, গায়ের জোরে কথা গো। এমন একটা সময় আইব জুতার বাড়ি। হাত দিলে কোয়া লাগবো, হাত দিলে কোয়া লাগবো। আমরা কিছু করা লাগবো। আমরা সুন্নিরা কি অনেকই কইছে না তাহির রে অঞ্জিকিতা ওরে কইছে নি রে বাবা, অসুবিধা নাই, ইমামে আজম আবু হানিফার মতো জেল খাটতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না বলেন? কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কি না বলেন? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দাবাদ মুহাম্মদ আব্দুল্লাহ শরীফ, জিন্দাবাদ আব্দুল হামিদ বাগদাদি, হাবিবুল্লাহ বাগদাদি, জিন্দাবাদ জিন্দাবাদ। পাগল ছাড়া দেশ চলে না। এটা সব নবীর পাগল। আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই? আমরা কার পাগল? আরো জোরে, তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। বাস বসো। আমি তো মাঠ গরম করি 2 মিনিটে। সব মেডিসিন তো আমার কাছে আছে। আরো জোরে কোন আছে কিনা? সব মেডিসিন আমার কাছে আছে, একটু বাইল ধরে তাহি আর কি। দেখছেন না ওই আগে কইর বাগরি পড়ছি, ও আজ এক লাল বাগরি, লাল বাগরি, ওন সাদা বাগরি লইছে। ওহন আর কেউ কিছু ওহন আবার কেউ কর সুরুলা বক্তা, সুরুলা বক্তা, এই জন্য সুর দিতে ডর করে। এমন মনে আছে কথা কই আওয়াজ করতাম, এমন কথার জোগাইয়ে করছে। ঠিক কিনা বলেন? এই যুবক মাঠে আসো তো ইনশাআল্লাহ। যদি এই মুহূর্তে কেউ যদি আল্লাহ নবীর মাজার ভাঙতে আসে কি করবেন? আপোষ না সংগ্রাম? আর যারা আপোষ না সংগ্রাম, দালালি না প্রেম পথ, আর যারা দালালি না প্রেম পথ। ঠিক কি না বলুন? কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? তো আল্লাহর বিধান মানবো না মোল্লার কথা মানবো? ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ আছে না নাই? বিরুদ্ধে গেলে ক্ষতি আছে না নাই? জানি না কি আগুন হাত দিমু, জানি না আগুন হাত দন যাইব। আমরা গরিব হইতে পারি, মিসকিন হইতে পারি, 10 টাকা থাকলে 2 টাকা মুর্শিদের দেই, কয়ও বাজান নিনো বাজান দেন, বাজান একটু দোয়া করেন, মনে শান্তি পাইছি। এটা মনে শান্তি পাইছি, মনে শান্তি পাইছি। আরেকবারে গরু দেলা, আরেকবারে বয়স দেলা, আরেকবারে কি দেলা? বয়স দেলা দিয়া ও আলহামদুলিল্লাহ। আরেকবারে জলে হের দিছে না কিনলে কি? তোমার তো তুমি যদি তোমার 2টা দিত, এটা দিত না। আর ওখানে দেখলেন লেগা এখানে বহুত মুসাফির আইব, এই দরবারে বহুত মুসাফির আইব। মুসাফিররা আমার অর্থ এই বক্তবৃন্দের যে গরু টুরু এগুলো জবকিরা মুসাফিরদেরকে মেহমানদের করা হবে। আর দয়ফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এখানে গেলে একটা রুহানিয়ত আসবে। ওলি আল্লাহ যখন তোমার সিনার দিকে তাকাইব তখন মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। তো তুমি তো দুনিয়ার ফান্দ ভরছো, दुनिया दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাত কে বরবাদ করা যাবে না, আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। আমরা মুর্শিদের কাছে যাই একজনকে রাজি করতে, জবানটা খুললা কোন তিনি কে? আল্লাহ। আর বড় তিনি কে? মেহেরবান, মেহেরবান। Uma Faridi
এই জন্যই তো ব্রাহ্মণ ফাড়া লেগে মায়া লাগে। আমার যখন মাহফিল বন্ধু আমি বলে একটা হয়েছে আবার 10টা হইব, একটা বন্ধু হয়েছে আরো 10টা হইব। আর যারা করছে হ্যাঁ এরকম বাবারে আপনি টামনে করেন আমারটা আমি করি, বাবা কেউ করে মাহফিল নিয়ে বাধা দিয়েন না। এটার মতন দুঃখ আর এটার মতন সমস্যা দুনিয়ার কিছু নাই। আপনারটা আপনি করেন আমারটা আমি করি, দেখেন কেমনে গায়। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী তুমি ছাড়া ক্ষমা করো তওবা করি। এরপরে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজ জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু রহমান মেহেরবান তুমি মেহেরবান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আর জোরে বলো দয়ার মালিক কে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি জঙ্গলের মধ্যে গেলেন, আমার আল্লাহর জিকির শুরু করলেন, মুরাকাবা শুরু করলেন। এক মুরাকাবা দিয়া কয়দিন চলে গেছে? 3 দিন যাওয়ার পর ওই মুরাকাবার ভিতরে তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। আপনারা জবান খুলে বলুন রিজিক দেওয়ার মালিক কে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? বন্ধুরা টানলেন না, বন্ধুরা রে আমার ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে আল্লাহ গো আল্লাহ। এই মনিটর সাউন্ড আমি ইকো দিয়ে ফাটাইলে সাউন্ডারে মনিটর সাউন্ড দেন করে কমাই দেন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আমার একটু পানি তৃষ্ণা লেগে গেছে, মেহেরবানি করে একটু খাবার দেন, একটু পানি দেন যেন তৃষ্ণাটা দূর করতে পারে। যুবক এই কথা যেই মাত্র বলেছে আপনারা জবান খুলে বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। ও বন্ধু রে, ইন দি মিন টাইমে হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র বলছে আল্লাহ একটু পানি তৃষ্ণা লেগে গেছে, আর কথাটা বলতে দেরি আসমান থেকে মুষলধার বৃষ্টি নামতে দেরি হয় নাই। যেই মাত্র বৃষ্টি নেমে গেছে ওই মুহূর্তে তিনি প্রাণ করে পানি তৃষ্ণা নিবারণ করলেন। তখন তিনি তৃষ্ণা নিবারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম বলেন আমি দেখলাম আসমানের মধ্যে একটা আলো দেখা যায়, একটা হাজের টুকরা দেখা যায়। এটার ভিতর দিকে কে যেন আবার ডাক দিয়া বলতেছে হে আব্দুল কাদের, বৃষ্টি পড়ছে পানি পান করছো কেমন লাগতেছে? কই অত্যন্ত ভালো লাগতেছে। আমার আল্লাহ যে মহিয়ান, আমার আল্লাহ যে গরিয়ান, আজকে প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহর ডাক দিলে আল্লাহ শুনেন, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলোর ভিতর দিকে
আর একটা আলো ডাক দিয়ে কই আব্দুল কাদের তুমি বৃষ্টির পানি পান করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, কিন্তু আমি আলো তোমারে বইলা যাই, আমি তোমারে বলি আজকে থেকে তোমার জন্য আমি নামাজ মাফ করে দিলাম, আজকে থেকে তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। এই কথা বলার পরে ওই আব্দুল কাদের জিলানী বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবকের দল, ওই আলো ডাক দিয়া বলেন আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আজকে থেকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম। আব্দুল কাদের জিলানী তিনি তো মাদ্রাসাতলি, তিনি বুঝা ফেলাইছেন এটা তো শয়তানের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, ওই শয়তান তখন ওখান থেকে উড়ে গেছে। উড়ে যাইয়া কিছুক্ষণ পর আবার আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছেন আব্দুল কাদের আমি এমন কোন মানুষ না যারে পাইছি এমন ভাবে দান্দা লাগাইছি, অনেক মানুষরে বলছি, অনেক মুমিন আছেন, অনেক আল্লাহওয়ালা ছিল, আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ, আমার আওয়াজ শুনে সে নামাজ বন্ধ করে দিছে, আমি এই কথার দ্বারা মানুষকে গোমরা বানাইছি। আমি যখন বলছি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম, তখন সে মদ পান করা শুরু করে দিয়েছে। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি, তিনি তো সব জানেন, তিনি তো সব দেখেন বুঝেন, তিনি তো বেলায়েতের শাহানশাহ। ও বন্ধুরে, উনি তো ওলিদের ওলি। তিনি তখন লা হাওলা পড়ার পরে যখন শয়তানটা চলে গেছে, ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে বলে আব্দুল কাদের আমি তোমার একটা কারণে হারাইতে পারি নাই, একটা কারণে তোমাকে আমি পদস্খলন ঘটাইতে পারি নাই, একটা মাত্র কারণে। এই যুবকের দল দেখবে এমন কিছু দরবার আছে, এমন কিছু সাধক আছে, দেখবেন আপনারা কইব খায়ালো খায়ালো সিদ্ধি খায়ালো, খায়ালো খায়ালো বাবা খায়ালো, খায়ালো খায়ালো কোনো অসুবিধা নাই, এই দেখা ওই দেখা, এই দেখা ওই দেখা, মনে করবেন এটা শয়তান রূপে আরেক শয়তান। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, পানি দিয়ে হাইটা গেলেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না। কথা বল না কেন? আরে জোরে বলো। পানি দিয়ে হাইটা গেলেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না, মেঘমালা সরাইয়া ফেললেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না গো। এই জন্য যুবক আমার হক্কানি ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, শয়তান ডাক দিয়া বলে আব্দুল কাদের আমি তোমার একটা কারণে আমি তোমার পদস্খলন ঘটাইতে পারি নাই, কারণ তোমার এলেম তোমার বাঁচাইয়া দিছে। আজকে আমরা বড় হুজুর কইলে অনেক খুশি হয়, সুরকার হুজুর কইলে সুর আছে কইলে খুব খুশি হয়, টাকাওয়ালা কইলে বড় খুশি হয়, পয়সাওয়ালা কইলে খুব খুশি হয়, চেয়ারম্যান সাহেব কইলে বড় খুশি হয়, মন্ত্রী সাহেব কইলে বড় খুশি হয়। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহর ওলি যারা, সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা, এরা দুনিয়ার দাঁড়ে না রে। ওই শয়তান বলতেছে তোমার এলেম তোমার বাঁচাইছে, কিন্তু আব্দুল কাদের জিলানী এবার মনে মনে ভাবতেছেন শয়তানটা আমার দ্বিতীয় একটা ফাঁদের মধ্যে ফালাইতে আসছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে, দেখো দেখো আব্দুল কাদের জিলানী রে বলছে তোমার এলেম তোমার বাঁচাইছে। এ আব্দুল কাদের, এই তোমরা এদিকে যাও, এই ছেলেরা এদিকে যাও, আর এদিকে যাও, আরে যাও এদিকে যাও, পিছনে দেখে না তো, কমন সেন্স রাখো, কমন সেন্স রাখো, এইদিকে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আরে রাসূল বলছেন এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। দেখছেন নি আব্দুল কাদের জিলানীর মতন এমন একজন মাদারদাত ওলির কাছে আইসা কয় তোমার থেকে নামাজ মাফ করে দিলাম। আরে আমরা দেশের মৌলবী রলি কইলে আরে বাপরে বাবা, বিনা 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 শর্তে দিয়ে জান্নাত পাইলে জিরে। হ্যাঁ হ্যাঁ, এমন একটা সময়, এই জন্য রাসূল ছাড়া কোনো উপায়
প্রেম ছাড়া কোনো উপায় নেই, অন্তরে ঈমান লাগবে। ঈমানের দ্বারাই ওই সমস্ত মোকাবেলা করতে পারবেন, নাইলে করতে পারবেন না। নাইলে আপনাকে ডলার খাওয়াইয়া কালার পাল্টাই দেব। কথা কোন ঠিক না বেঠে? এবার সবাই বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে। একটু সবাই কণ্ঠ খোলেন তো, রাসূলুল্লাহ কি উপায় হবে। আরে ও ওই ওই মদিনা যাইতে মন চায় না? ভিসা আছে, পাসপোর্ট আছে, বিমান ভাড়া আছে, কিছুই তো নাই। এখন যাইতে তো মনে চায়, চাইতে চাই না। হয়তো আমার টাকা আছে, দুইবার গেলেন, তৃতীয়বারে টাকা নাও থাকতে পারে, যাইতে তো মনটা চায়, ঠিক কিনা কন? যদি আপনি নবীর প্রেম রাখেন দেখবেন ব্রাহ্মণপাড়া ভাঙ্গা করে রসুল হাজির হয়ে গেছে। এটা করেন না? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে খান এই দম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান এই দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে। সবাই সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আদার ফিরে পেত নূরের আদার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার দুইটা হাত তুলে না পতাকা বানাইতে রাস্কা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে
কাঁদে আশিক তোমায়, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ। ও নবী গো নবী, ও মায়ের নবী, দয়ার নবী গো, এই ব্রাহ্মণ পাড়ার মানুষ মদিনায় যাইতে বারবার মনে চাই, মদিনায় যাইতে পারে না। আজকে মগবাজার দরবারের আশেকানরা এই ব্রাহ্মণ পাড়া স্কুল মাঠে কি প্রেমের খেলা জোড়াইল। একটা মানুষ যদি ঘুমাই না, একটা মানুষ যদি হাসে না, একটা মানুষ যদি বাড়িতে যাই না, কেন কেন? এরা তো আপনাকে জীবনে দেখে নাই গো নবী, নবী, নবী গো। ও নবী, তায়েফের জমিনের যুবক যুবক পোলাপান আপনার তাইকা পাথর মারছে। এই ব্রাহ্মণ পাড়ার পোলাপান যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, ওই তায়েফের জমিনের যুবক যুবক পোলাপানদের পাথরের সামনে এই পোলাপানগুলো যারা 12টার সময় মাহফিলে বসে থাকে আপনার নাম শোনার জন্য আল্লাহু আকবার বলেন না কেন? ও নবী গো নবী, এই যুবক পোলাপান সব রাজি আছেননি? জন্ম আমার নবীর যুগে। বাবা কইছি না তো, মারতে আমি 30 সেকেন্ডে গোছাইতে পারি, একটু বলেন না বাজান। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, একদম উজাড় করে, মানে উজাড় করে দেন, উজাড় কইরা আমি আমার না। সুবহানাল্লাহ কোন আশিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। ও যুবক পোলাপান্ডে আশেক হয়ে গেছে। দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে তো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে
হাতুন হাতুন হতো ক্যামেরা ঘুরে দেখো আহাদু নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে জুরি জুরি কোন আল্লাহু আকবার। আরে এই পোলাপান গুলো যদি কাফেররা আমার নবীরে পাথর দিছে ওই তীর মারছে রে। আরে কাফেররা যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে তোরা তীর মেরেছিস, ওই বদন মুবারকে তুই পাথর মেরেছিস। আর শোন শোন কাফেরের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী শোন, আজকে যদি ওই সময় ব্রাহ্মণ পাড়ার আশিকগুলো থাকতো ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কি না বলে? আওয়াজ করে বলেন আমরা নবীকে জানের চাইতে, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন রাসূল এসে বলতেছেন, হে আব্দুল কাদের, তুমি প্রতি চাঁদের 12 তারিখে 12 শরীফ পালন করো কেন? আব্দুল কাদের জিলানী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 12 তারিখে 12 রবিউল আউয়াল দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই জন্য প্রতি চাঁদের 12 তারিখে আমি এটা পালন করি। আব্দুল কাদের জিলানীকে আমার নবী স্বপ্নে বলেন, হে আব্দুল কাদের, তুমি আমার প্রেমের প্রেমাস্পদে একান্ত একান্ত অভিভূত হয়ে তুমি 12 শরীফ পালন করো, যাও আমিও তোমাকে 11 শরীফ দেব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 11 তারিখে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর হাকিকত আছে না নাই? আরো আছে না নাই? রবিউল সানিতে আছে না নাই? এ যুবক ভাইয়েরা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নামটা সম্মানের সাথে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? শয়তান ডাক দিয়ে কয়, তোমারে আজকে তোমার এলেম বাঁচাইছে, নাইলে বহুত মৌলবি খাইয়া লাইছি। যখন কইছি নামাজ লাগতো না, মৌলবি লাভ মারছে, চুরি করে লাইছি ইমান। এর কিছু লোক আছেন এরকম, আছে কিনা কোন না কোন? কয় তোমার এলেম তোমার বাঁচাইছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কয়, এ শয়তান মরদুদ বেঈমান, আমার এলেম বাঁচাইছে না, আমার আল্লাহ বাঁচাইছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাওয়াক্কালতু, আরো তাওয়াক্কালতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওয়াজ শুধুমাত্র শুনলেন নয়, আজকে বাড়িতে নিয়ে গেলেন কি জীবনে কোনোদিন মুনাফিকি করব না। রাসূল বলছেন এই জায়গাটা যার ঠিক, অল বডিটা ঠিক। সুবহানাল্লাহ কইবেন না? জবানটা হেফাজত রাখতে হবে। কি রাখতে হবে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। রাসূল বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবানের দ্বারা আরেকজন নিরাপদ। আজকে জবানের দ্বারা কেউ নিরাপদ হতে পারছে না, এই জন্য সমাজে এত অশান্তি। যার জবান ঠিক আছে তার কাছে বিক্রি হইবেন, যার সুরত ঠিক আছে, সিরত ঠিক আছে, আখলাক ঠিক আছে, চরিত্র ঠিক আছে, জবান ঠিক আছে, চলা ঠিক আছে, নসল ঠিক আছে, তার কাছে বিক্রি হইবেন। তাইলে দেখবেন মরণের কালে আপনার ভাঙ্গা গড়ে রাহমাতুল্লাহ আলামিন নূরানি সুরত নিয়ে হাজির হয়ে গেছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরো জোরে আসেনি? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। আমি একটা স্লোগান দিতেছি, একটু আওয়াজটা বড় হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদায় বেলায় দুইটা কথা সব সময় কয়, আজকে কয়া যায়, মার দোয়া থাকলে ওলি আল্লাহ হয়ে যায়। এটা বিশ্বাস আসেনি? মা বাপের দোয়া থাকলে ওলি আল্লাহ হয়নি? এই প্রমাণ আসেনি? মা বাপরে কষ্ট দিয়া বহুত লোক ধ্বংস হয়ে গেছে, আর মা বাপরে ভালোবাসলে মা বাপের দোয়ার দ্বারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?